আচ্ছা, এসেছি কিছু কথা বলতে। এক আপু আমাকে গল্প লিখে পাঠিয়েছে, বা আমি তার মতো গুছিয়ে বলতে পারবো কিনা, আমার মতো আমি গুছিয়ে বলবো। স্বপ্নটা সবসময় যার স্বপ্ন তাকেই দেখতে হয়। স্বপ্ন দেখার মানুষ, কাব্য করার মানুষ একজনই হয়, যার বাস্তবতাটা তার একজনই। তো স্বপ্ন দেখবা, স্বপ্ন দেখার সবারই অধিকার আছে। আমি প্রায় বলি যে স্বপ্ন দেখো, নিজের মতো করে দেখো। যে স্বপ্নগুলো দেখলে তোমার বাবা মা বা তোমার সমাজ সবকিছুই তোমাকে নিয়ে গর্ব করবে, এমন কিছু স্বপ্ন দেখো। সেই আপুটা অনেক বড় স্বপ্ন লিখেছে, আজ সেই আপুর স্বপ্ন পূরণ হয়েছে, বা সে একটা খুব ভালো জায়গায় আছে। আমি দোয়া করি সে তার কিছু কষ্টের কথা আমাকে বলে দিয়েছে, তো আমি সেইখান থেকে আমি কিছু কথা বলবো। সে আপুটার স্বপ্ন দেখার মতো কেউ ছিল না। ছোটবেলা তার মা মারা গিয়েছে, সে থেকেছে তার ফুপুর বাসায়, থেকেও স্বপ্ন দেখেছে। তার ফুপু তাকে অনেক ভালোবাসতো, তার মেন্টালি সাপোর্ট সবকিছু করেছে। সে আজকে অনেক ভালো জায়গায় আছে। চেষ্টা করেছে বিদায় সে এই জায়গাটায় যেতে পেরেছে। আসো না, আমরা সবাই চেষ্টা করি, যে যে যার জায়গা থেকে নিজেকে আর কষ্ট দিও না। কিছু মানুষ আছে ডিপ্রেশনে চলে যায় কিছু না পাইলে। ডিপ্রেশনে না যাওয়া চেষ্টা করো নিজের পায়ে দাঁড়ানোর জন্য, নিজেকে একটা ভালো কিছু করার জন্য। ভালো কিছু করতে, হ্যাঁ, তোমাকে কেউ হেল্প করবে না, তোমার নিজের হেল্প নিজেকে এগিয়ে যেতে হবে। তোমার যেখানে যেতে ইচ্ছা যে আমি এটা করব, তুমি করে দেখো না। হ্যাঁ, কষ্ট হবে, তারপরেও করতে হবে। এই পৃথিবীর মানুষগুলো একটা বিচিত্র, বিচিত্র সমাজ থেকে বেঁচে আমাদের মতো মানুষরা সাফার করে যায়, সাফার করে আমরা সাকসেস হই। আসো না, আমরা সবাই মিলে, যারা এই ডিপ্রেশন, যারা তাদের কিছু করতে পারছে না বা হচ্ছে না, হবে না, আমি পারবো না, আমাকে দিয়ে হবে না, এটা ভুল ধারণা। চেষ্টা করলে পুরো পৃথিবীটা তোমার হাতের মুঠোয় তুমি নিয়ে আসতে পারবে। তুমি যদি চেষ্টা করো, তুমি সেই জায়গাটায় যেতে পারবা যে জায়গাটা তোমার লক্ষ্য বা ড্রিম